2027 সালে যে সকল মাধ্যমিক পরীক্ষার্থী তোমরা মাধ্যমিক পরীক্ষার জন্য প্রিপারেশন শুরু করছো, অর্থাৎ যারা 2027 সালে 2027 এ মাধ্যমিক দেবে তাদের জন্য মার্কেটে অলরেডি দুটো বই, ডাফ এন্ড দাঁত এবং রায় মার্টিনের কোয়েশ্চেন ব্যাংক, এই দুটো একটা কোয়েশ্চেন বাঞ্চ এবং কোয়েশ্চেন ব্যাংক দুটো পাবলিশড হয়েছে। এবং এটা পাবলিশড হওয়ার পরে তোমাদের কাছে এই প্রথম আমার চ্যানেলে আমি একটা ক্লাস করছি, যেটা ফার্স্ট সামেটিভ ইভালুয়েশনের প্রথম কোয়েশ্চেন সেট হবে। এই কোয়েশ্চেন সেটটা তোমরা পাচ্ছ 257 নাম্বার পেজে এবং এটার আমি কমপ্লিট সলিউশন দেব। ফার্স্ট সামেটিভ ইভালুয়েশন অর্থাৎ 40 মার্কসের কমপ্লিট সলিউশন। এই সলিউশন দেওয়ার আগে তোমাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে প্রথমে টেক্সচুয়াল অর্থাৎ যে টেক্সটগুলো তোমাদের দেওয়া আছে 4টা টেক্সট, সেটা কমপ্লিট করে রাখো এবং সেগুলো পড়ার পরেই তবেই তোমরা ফার্স্ট সামেটিভ ইভালুয়েশনের কোয়েশ্চেন সেটগুলো মন দিয়ে করতে থাকো। আমার এই চ্যানেলে আমি ডাফ এন্ড দাঁতের কোয়েশ্চেন বাঞ্চ এবং রায় মার্টিনের কোয়েশ্চেন ব্যাংক এই দুটোরই কমপ্লিট সলিউশন পেজ ওয়াইজ আমি তোমাদেরকে প্রোভাইড করব। যদি তোমার এই ক্লাসগুলো, যদি তোমার এই সলিউশনগুলো ভালো লাগে তাহলে অতি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর তোমাদের ফার্দার বিভিন্ন কিছু প্রয়োজন হলে কমেন্ট বক্সে কমেন্ট করবে, সেই কমেন্টের প্রত্যুত্তরে আমি তোমাদেরকে তোমাদের মেটেরিয়াল, যে স্টাডি মেটেরিয়াল, সেগুলো প্রোভাইড করে দেব আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে। সুতরাং সেখানে জয়েন করে থাকো এবং 2027 মাধ্যমিক এক্সামিনেশনের জন্য কমপ্লিট প্রিপারেশনের সাহায্য তুমি আমার এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তাহলে প্রথমেই আমরা শুরু করি ফার্স্ট সেট 257 পেজ ডাফ এন্ড দাঁত কোয়েশ্চেন বাঞ্চ। দেখো এখানে বীরভূম জেলা স্কুল এর যে সেট সেটা দেওয়া হয়েছে, 40 মার্কস রয়েছে সিন থেকে। যেমন প্রথমে স্বামী হোপড দ্যাট with this his father would be made to see why he must avoid school for the day. ফাদার্স হেল্প থেকে এই টেক্সটটা তোমাদের নেওয়া হয়েছে। তো এখান থেকে যে কোয়েশ্চেন্স গুলো দিয়েছে সেগুলো দেখো। স্বামীর ফাদার প্রপোজড টু সেন্ড ড্যাশ উইথ স্বামী। স্বামীর বাবা কি প্রপোজড করেছিলেন? প্রপোজড টু সেন্ড এ লেটার। অপশন বি, এ লেটার, একটা চিঠি। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, এ লেটার উইথ স্বামী। নেক্সট, স্যামুয়েলস মুস্টেক। স্যামুয়েলের গোপ কেমন ছিল? দেখবে লেখা ছিল বইতে হি হ্যাজ এ থিন মুস্টেক। তাহলে এখানে অপশন সি, থিন মুস্টেক, দিস ইজ রাইট আনসার। এর পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার বি, রাইট ট্রু ফর ট্রু, মানে টি ফর ট্রু and F for false statements. Each of the following sentence speak out the supporting statement, মানে ট্রু ফলস করতে বলেছে। যেমন প্রথম প্রশ্ন, স্বামী asked his father, স্বামী তার বাবাকে জিজ্ঞেস করেছিলেন জয়ফুলি, আনন্দের সঙ্গে, what he had written in the letter. সে মানে তার বাবা চিঠিতে কি লিখেছিলেন? আনন্দের সঙ্গে কি না, আনন্দের সঙ্গে তিনি জিজ্ঞেস করেননি। হি আস্কড অ্যাপ্রিহেন্সিভলি। দেখো লেখা আছে অ্যাপ্রিহেন্সিভলি। এই অ্যাপ্রিহেন্সিভলি কথাটার মানে হচ্ছে যে এমন একটা ফিলিংস নিয়ে যেখানে সামথিং ব্যাড ইজ গোয়িং টু হ্যাপেন, কিছু খারাপ কিছু ঘটতে চলেছে, এই ধরনের মানসিকতা নিয়ে যখন কোনো প্রশ্ন করা হয় তখন সেটাকে বলা হয় অ্যাপ্রিহেন্সিভলি। তাহলে স্বামী asked his father joyfully, এটা আমরা ফলস বলবো। এই যে আমরা উত্তর দেখো ফলস বলেছি এবং সেন্টেন্স লিখবো what have you written, মানে এই যে এই সেন্টেন্সটা what have you written father, স্বামী asked apprehensively, এটি সম্পূর্ণটা
একটা ডাবল কোটের মধ্যে লিখবে সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে। ওকে ওকে, এবার যাই নেক্সট কোয়েশ্চেনে, মানে নেক্সট সেন্টেন্স দিয়েছে স্বামী ওয়াজ শিওর, স্বামী নিশ্চিত ছিল, স্বামী ওয়াজ শিওর দ্যাট অল হিজ ডেসক্রিপশন অ্যাবাউট দ্য টিচার, তার টিচারের সম্পর্কে যে ডেসক্রিপশনটা ওয়াজ অ্যাকিউরেট, এটা অ্যাকিউরেট ছিল, ঠিকঠাক ছিল না। স্বামী কিন্তু এটা একবারও মনে করেনি। স্বামী ওয়াজ শিওর এটা ফলস স্টেটমেন্ট। কেন ফলস স্টেটমেন্ট? কারণ দেখো একটা সেন্টেন্স লেখা ছিল হি ওয়াজ নট অ্যাট অল শিওর ইফ হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকিউরেট। হি ওয়াজ নট অ্যাট অল শিওর, সে নিশ্চিত ছিল না, ইফ হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকিউরেট। সুতরাং এখানে সাপোর্টিং স্টেটমেন্ট হচ্ছে এই স্টেটমেন্টটা, এবং এটা তোমরা উত্তর হিসাবে লিখবে। পরের প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার 1 এর সি, এবং এখানে একটা লং কোয়েশ্চেন দিয়েছে। লং কোয়েশ্চেনটা দিয়েছে এরকম যে ডেসক্রাইব স্যামুয়েলস অ্যাপিয়ারেন্স ইন এ সিঙ্গেল সেন্টেন্স। একটি সেন্টেন্সে তার অ্যাপিয়ারেন্স যদি লিখতে হয় 2 মার্কসের কোয়েশ্চেন, তো যেহেতু একটা সেন্টেন্সে লিখতে বলেছে সেহেতু আমার কাছে কোনো সমস্যা নেই, আমি দুটোই তোমাদেরকে বলে দেব। যদি তোমাকে 1 মার্কসের কোয়েশ্চেন লিখতে হয় তাহলে তুমি লিখবে স্যামুয়েল হ্যাড এ ডার্ক ফেস, থিন মুস্টেক, আনসেভেন চিক অ্যান্ড হি ওর এ ইয়েলো কোট। এটা লিখলেও তুমি 2 মার্কসের 2 পেয়ে যাবে। তোমাকে যদি 1 মার্কসের থাকে তাও তোমাকে এটাই লিখতে হবে, তোমার যদি 2 মার্কসের থাকে তাহলেও তোমাকে 2 মার্কসেরই লিখতে হবে। স্যামুয়েল হ্যাড এ ডার্ক ফেস, থিন মুস্টেক, আনসেভেন চিক অ্যান্ড হি ওর এ ইয়েলো কোট। এই হচ্ছে সিন পোর্শন। সিন পোর্শনের পোয়েট্রিতে যাব এরপর। পোয়েট্রি মানে দেখো দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল, অর্থাৎ যে পোয়েমটা থেকে দিয়েছে সেটা হচ্ছে ফেবল। ফেবল থেকে যে প্রশ্নগুলো দিয়েছে, দ্য স্কুইরেল ক্লেমস দ্যাট, স্কুইরেল দাবি করছে দ্যাট দ্য মাউন্টেন ইজ, সঠিক উত্তর হচ্ছে ইজ নট স্প্রাই লাইক হিম, তার মতন প্রাণবন্ত নয়। স্প্রাই মানে হচ্ছে লাইভলি। The squirrel claims that the mountain is not spry like him. Number 2, all sorts of things and weather, all sorts of things and weather make up a year and a spear. Options B is the right answer, a year and a spear. Now B, how do talents differ between the squirrel and the mountain? আমি লিখেছি দেখো, the talents of the mountain and the squirrel are different. The talents of the mountain and the squirrel are different. তোমরা এখানে ফুল স্টপ দিয়ে দিতে পারো, অথবা তুমি বলতে পারো as দিয়ে জয়েন করে দিতে পারো। As the mountain can carry forests on its back, as the mountain can carry forests on its back, while the squirrel, যখন the squirrel can crack a nut, squirrel একটা বাদাম ভাঙতে পারে, and make pretty squirrel tracks. এটা সুন্দর করে খাতায় নোট ডাউন করে নাও, ভালোভাবে লিখে নাও। তোমাদের পরপর পেজগুলোর সলিউশন করতে করতে তুমি অতি সহজেই ইংলিশ সলিউশন শিখে যাবে। এর পরের প্রশ্ন দেখো, মানে আনসিন প্যাসেজ। আমাকে আনসিন প্যাসেজটা প্রথমে একটু পড়তে হবে, আনসিন প্যাসেজের মিনিংটা বুঝতে হবে। ভালোভাবে বুঝে নাও, আমি পড়ছি এবং এর অর্থটা বুঝিয়ে দিচ্ছি। হোয়েলস মানে তিমিরা, তিমি মাছের কথা বলা হয়েছে। হোয়েলস the largest animals on earth, পৃথিবীর সবথেকে বড় প্রাণী, belong to a family, এমন একটা ফ্যামিলির মধ্যে পড়ে, জাতির মধ্যে পড়ে, of mammals, স্তন্যপায়ী শ্রেণীর মধ্যে পড়ে, known as cetaceans. Unlike fish, cetaceans এর মধ্যে পড়ে। Unlike fish মানে মাছেদের মতো নয়। Whales are warm blooded animals. Whales তিমিরা উষ্ণ রক্তের প্রাণী। They breathe air, তারা বাতাস নিঃশ্বাস নিতে পারেন। Give birth to their offspring, তাদের বাচ্চা জন্ম দিতে পারে। Scientists believe, বিজ্ঞানীরা বিশ্বাস করেন, that they evolved from land animals, তারা land animal থেকে অভিব্যক্তি হয়ে, evolved হয়ে, পরিবর্তিত হয়েছে, with 4 legs,
মানে 4 প্রাণীর অ্যানিমেল থেকে তিমির তৈরি হয়েছে, তিমি পরিবর্তিত হয়েছে, অভিব্যক্তিত হয়েছে। Although যদিও they are supremely adapted to underwater life, যদিও তারা সুপ্রিমলি উন্নতভাবে অ্যাডপ্ট করেছে, মানে নিজেকে কোনো কিছুর মধ্যে অ্যাডপ্ট করে নিয়েছে, মানানসই করে নিয়েছে, মানিয়ে নিয়েছে টু আন্ডার ওয়াটার লাইফ, জলের নিচের জীবনের সঙ্গে। হোয়েলস আর ডিফিকাল্ট অ্যানিমেলস, হোয়েলস হচ্ছে একটা জটিল প্রাণীরা টু স্টাডি, পড়ার পক্ষে মানে গবেষণা করার পক্ষে, বিকজ দে আর লং লিভড, কারণ তারা দীর্ঘজীবী। রিপ্রোডিউস স্লোলি, তারা ধীরে ধীরে জনন ঘটায়। অ্যান্ড মোস্ট অফ দেম আর মাইগ্রেটরি, তারা বেশিরভাগই মাইগ্রেটরি হয়, পরিযায়ী হয়। মোস্ট হোয়েলস লিভ অ্যান অ্যাভারেজ অফ 40 ইয়ার্স, বেশিরভাগই তারা সাধারণ 40 বছর বাঁচে। bow head whales are generally long living, যারা bow head মানে একটু ধনুকের মতন মাথা যুক্ত যাদের তিমিগুলো, তারা অনেক দীর্ঘদিন বেঁচে থাকে। There are mainly two types of whales, দু ধরনের whales আছে, toothed whales and baleen whales. The blue whale is the largest animal, blue whale হচ্ছে সবথেকে বড় অ্যানিমেল। It is around 25 meters long, এটা 25 মিটার লম্বা হয়। Killing of whales has been practiced by a number of coastal communities from ancient time. এই যে whales মারা, এই যে তিমিকে মেরে ফেলা, এটা প্র্যাকটিস করা হয় অনেক কোস্টাল কমিউনিটিজ এর দ্বারা, মানে অনেক তীরবর্তী জনজাতির দ্বারা, যেটা ফ্রম এনসিয়েন্ট টাইম, প্রাচীন যুগ থেকে। পিপল লিভিং ইন এক্সট্রিম ক্লাইমেট কন্ডিশনস, মানুষ যারা যথেষ্ট এক্সট্রিম, যথেষ্ট বাজে বা ঘন বা ক্লাইমেট কন্ডিশনে বাস করে, তীব্রতর ক্লাইমেট কন্ডিশনে বাস করে, লাইক দোজ ইন গ্রিনল্যান্ড এন্ড আলাস্কান কোস্ট, গ্রিনল্যান্ড এবং আলাস্কার তীরে। কনজিউম হোয়েল মিট, তারা তিমির মাংস খায়। অ্যান্ড ফ্যাটটাকে ব্যবহার করে, which are the main source of nutrition and energy, যেটা তাদের মূল পুষ্টি এবং শক্তির আধার হয়ে যায়। তো এই হচ্ছে তোমার আনসিন প্যাসেজ। দেখো, আনসিন প্যাসেজ করার একটা বিশেষ নিয়ম আছে, সেটা হচ্ছে আনসিন প্যাসেজের মিনিং যেমন তুমি জানবে, সেই মিনিং জানার পাশাপাশি তোমাকে কিন্তু আরো এক্সট্রা ওয়ার্ডের স্টক করতে হবে, ভোকাবুলারি স্টক করতে হবে। এই ভোকাবুলারি স্টক করার জন্য আমরা ভোকাবুলারির উপরেও বিভিন্ন মেটেরিয়াল তৈরি করব, সেগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে দেব, তোমরা সেখানে জয়েন করে ভোকাবুলারির হেল্প পেতে পারো। দেখো, দ্য হোয়েলস আর এ কাইন্ড অফ, হোয়েলস গুলো হচ্ছে এক ধরনের কি, হোয়েলস আর এ কাইন্ড অফ ম্যামলস, স্তন্যপায়ী। The average span of life of whales is 40 years, option C. The largest animal on earth is the blue whale. Blue whale হচ্ছে largest animal. The whales belong to a family called cetaceans. Now next portion এ চলে যাব, মানে next questions, এটা আমরা true false পাচ্ছি। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে whales are difficult to study because they die quite young, এটা false, তারা ইয়ং ভাবে মারা যায় না। হ্যাঁ, whales are difficult animals to study because they are long lived, এই লাইনটা তোমরা সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে দেবে। People of Alaska and Greenland take whales meat as their food, yes, এটা true statement, কারণ people living in extreme climate conditions like those in Greenland and Alaskan coast consume whale meat and fat. এবার যাব গ্রামার এন্ড ভোকাবুলারি। দেখো, সিলিকন, প্রথমেই অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস এন্ড প্রিপোজিশন। সিলিকন ইজ ড্যাশ এক্সপেন্সিভ মেটালয়েড, সিলিকন ইজ অ্যান এক্সপেন্সিভ, এখানে আমরা একটা আর্টিকেল ব্যবহার করব, অ্যান এক্সপেন্সিভ মেটালয়েড ইউজড ফর মেকিং। ইউজড, এখানে দেখো ইন আছে, ইনও করতে পারো অথবা ফর করতে পারো, ইউজড ফর মেকিং ডিজিটাল মাইক্রোচিপস, আর ইনও করতে পারো ইউজড ইন মেকিং ডিজিটাল মাইক্রোচিপস অ্যান্ড আদার। আমার মনে হয় ইন করাটাই সব থেকে ভালো হবে, এই জন্য আমি ইন করে দিয়েছি। ইন মেকিং ডিজিটাল মাইক্রোচিপস অ্যান্ড আদার কম্পিউটার অ্যাক্সেসরিজ ইন অল পার্টস, ইন অল পার্টস। তবে একটা কথা মনে রাখবে, এই যে ইউজড ফর মেকিং করলেও কিন্তু তোমার এখানে ভুল দেবে না, তোমাকে মার্কস দেওয়া হবে। পরের প্রশ্ন, মাই আঙ্কেল সেড টু মি when did you return from school? দেখো, ন্যারেশন চেঞ্জ করতে বলেছে, তো এখানে কোয়েশ্চেন মার্ক দিয়েছে, মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স, একটু বুঝে করো।
সেড টু আছে, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স যেহেতু সেহেতু আস্কড হবে, আমি আস্কড বসিয়েছি, মাই আঙ্কেল আস্কড মি, সেড টু এর জায়গায় আস্কড মি। এবার হোয়েন আছে, মানে WH ওয়ার্ড দিয়ে আছে, WH ওয়ার্ড দিয়ে আছে যেহেতু সেহেতু হোয়েন দিয়েই করতে হবে, হোয়েন। এবার সাবজেক্টের কাজ ইউটা কে, ইউটা হচ্ছে মি, মি মানে আই হয়ে যাবে। এবার এখানে ডিড আছে, দেখো ডিড আর বাইরেও পাস্ট আছে, ডিড যে এবং পাস্ট থাকার জন্য এখানে হ্যাড হবে, তাহলে হোয়েন আই হ্যাড। এবার রিটার্নের পাস্ট ফর্ম করতে হবে, যেহেতু এখানে রিটার্ন আছে, তাহলে আই হ্যাড রিটার্নড, পাস্ট ফর্ম নয়, পাস্ট পার্টিসিপল ফর্ম, কারণ হ্যাড এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। আই হ্যাড রিটার্নড ফ্রম স্কুল। এভরিবডি নোজ দ্য ইম্পর্টেন্স অফ ওয়াটার ইন আওয়ার লাইফ, এটাকে আমাকে ইন্টারোগেটিভ করতে বলেছে। ইন্টারোগেটিভ দুভাবে করা যাবে, এখানে একটা WH ওয়ার্ড দিয়ে করা যাবে, একটা ইয়েস অর নো টাইপ কোশ্চেন দিয়ে করতে হবে। এখানে আমি ইয়েস অর নো টাইপ দিয়ে করিয়েছি, দেখো এভরিবডি নোজ মানে হচ্ছে ডাজ এভরিবডি নো দ্য ইম্পর্টেন্স অফ ওয়াটার ইন আওয়ার লাইফ, কিন্তু একটু ভুল দেখাচ্ছে কেন, এভরিবডি নোজ বলেছে, এখানে কি এভরিবডি নোজ মানে কি সবাই জানে, তাহলে সবাই যেহেতু জানে সেহেতু এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, মানে হ্যাঁসূচক বাক্য, অ্যাফার্মেটিভ। তুমি প্রশ্নটা ডাজন্ট দিয়ে করো, মানে ডাজন্ট এভরিবডি, তাহলে ডাজন্ট, ডাজ এর সঙ্গে এন অ্যাপোস্ট্রফি টি করো, ডাজন্ট এভরিবডি নো দ্য ইম্পর্টেন্স অফ ওয়াটার ইন আওয়ার লাইফ। আর সব থেকে ভালো হবে WH ওয়ার্ডটা এখানে এভরিবডির জায়গায় লেখো হু, আর তারপরে লেখো হু ডাজ নট নো দ্য ইম্পর্টেন্স অফ ওয়াটার ইন আওয়ার লাইফ। উত্তর হচ্ছে হু ডাজ নট নো দ্য ইম্পর্টেন্স অফ ওয়াটার ইন আওয়ার লাইফ। হ্যাভ ইউ রিড দ্য বুক, দেখো এখানে রিড এর অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব হচ্ছে গান থ্রু, GONE, গান থ্রু। হ্যাভ ইউ গান থ্রু দ্য বুক, গান থ্রু মানে হচ্ছে পড়া। ওকে, পরেরটায় মানে মিনিং ডেভেলপড ইনটু কমপ্লেক্স ফর্ম, জটিল ইয়েতে ডেভেলপড করা, এটা ইভলভড হবে, এটা আনসিনে তুমি ইভলভড ওয়ার্ডটা পেয়ে যাবে। ইভলভড মানে হচ্ছে ইভলিউশন থেকে ইভলভড, মানে অভিব্যক্তি ঘটা, সেই অভিব্যক্তি, মিউটেশন, ইভলভড মানে পরিবর্তিত হওয়া, কমপ্লেক্স ফর্মে পরিণত হওয়া। And societies means communities. রাইটিং স্কিল দেখো, রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড ডিসক্রাইবিং হিম অ্যাবাউট ইউর ভিজিট টু এ প্লেস অফ হিস্টোরিক্যাল ইন্টারেস্ট। আমি 100 ওয়ার্ডস এর মধ্যে তোমাদেরকে একটা লেটার লিখে দিচ্ছি, কিন্তু যদি তোমাদের 100 এর থেকে বেশি লাগবে এবং জটিল ভাবে লাগবে তাহলে সেক্ষেত্রে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি আমার টেলিগ্রাম চ্যানেল এবং আমার যে হোয়াটসঅ্যাপ চ্যানেল সেই চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেব। লিখবো কিভাবে লিখবো, আমি শুধু বডি অফ দ্য লেটারটা লিখেছি, বাকি অ্যাড্রেস এগুলো তোমরা বসাবে। যেমন এখানে এই যে ডিয়ার ফ্রেন্ড বলার আগে খাতার এখানে ডান দিকে তোমাকে একটা অ্যাড্রেস লিখতে হবে, সেটা হচ্ছে তোমার অ্যাড্রেস, এবং এটা লেখার পরে লিখবে ডিয়ার ফ্রেন্ড, I hope you are well. I want to tell you about my visit to a place of historical interest. Last month, গত মাসে I visited Agra. আমি আগ্রা ভিজিট করেছিলাম with my parents, আমার বাবা মায়ের সঙ্গে, during the winter vacation, উইন্টার ভ্যাকেশনের সময়। We went there by train. আমরা ট্রেনে গিয়েছিলাম সেখানে। The most beautiful place, সবথেকে সুন্দর যে জায়গাটা I saw was the Taj Mahal. আমি সবথেকে সুন্দর যে জায়গাটা দেখেছিলাম সেটা হচ্ছে তাজমহল। I was amazed, আমি আশ্চর্য হয়েছিলাম by its white marble, এর সাদা মার্বেলের জন্য, and fine carvings, খুব সুন্দর খোদাইয়ের জন্য। খোদাই, carvings মানে হচ্ছে খোদাই করা। We also visited Agra Fort. আমরা আগ্রা দুর্গ গিয়েছিলাম, which tells many stories of Mughal history. মুঘল হিস্ট্রির অনেক গল্প যেটা আমাদেরকে বলে। This visit, এই দর্শনটা বা এই বেড়ানো, এই ভ্রমণটা helped me learn about our rich history and architecture, আমাদের সমৃদ্ধ ইতিহাস এবং আমাদের আর্কিটেকচার মানে স্থাপত্য, সেই সম্পর্কে একটা জ্ঞান অর্জন করতে সাহায্য করে। I felt proud, আমি গর্বিত অনুভব করেছিলাম of our heritage, আমার ঐতিহ্য নিয়ে, and enjoyed the trip very much. আমি আমার এই ভ্রমণটা দারুণ উপভোগ করেছিলাম। Please write back about your recent visit anywhere. Your lovingly, তোমার ভালোবাসার বন্ধু। তাহলে তোমাকে একটা লেটার সম্পূর্ণ 100 ওয়ার্ডস এর মধ্যে লিখে দিলাম। এটা একটা স্ট্যান্ডার্ড ওয়েতে লেখা হয়েছে যেটা তোমাকে রাইটিং লিখতে অনেকটা সাহায্য করবে। যাই হোক, এই হচ্ছে 257 পেজ, তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ।
আমাদের এর পরে হবে 259 পেজ নয়াগ্রাম থানা বালিকা বিদ্যাপীঠ এর সলিউশন এর পরে ক্লাসে আসছে। সুতরাং আমরা আলোচনা করলাম 257 পেজ মাধ্যমিক গ্রামার কোশ্চেন বাঞ্চ ক্লাস 10 ডাফেন দত্তের কোশ্চেন বাঞ্চের 257 পেজ। আশা করি তোমরা এর দ্বারা উপকৃত হবে এবং আমার চ্যানেলের সঙ্গে যোগদান করবে যাতে তোমরা এই সলিউশন গুলো আরো পেতে থাকো এবং তোমাদের ইংলিশের প্রিপারেশন কমপ্লিট করো। আজকের ক্লাস এখানে শেষ করছি। পরের ক্লাসে 259 পেজ নিয়ে পরের ক্লাসে আবার চলে আসবো। থ্যাংক ইউ ভেরি মাচ। গুড বাই।